তো ডেসক্রিপশনে আপনি আসার পরে এখানে ডেসক্রিপশনটা আপনাকে সেটআপ করতে হবে। ডেসক্রিপশন আমি দেখিয়েছিলাম গত পর্বে কিভাবে সেটআপ করতে হয়, তো আবারও বললাম। তো চলুন এবার আমরা ডেসক্রিপশনটা কিভাবে আমরা দিব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডেসক্রিপশন দেখে আমাদেরকে আমাদের যে স্কিল আছে, আমাদের যে যোগ্যতা আছে, সেটা কোনো ক্লায়েন্ট বা বায়ার বুঝবে। আর এখানে আছে আমাদের নিচে এফএকিউ আপনি সিলেক্ট করতে পারবেন। এফএকিউ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তবে আমি এফএকিউ দেখাই দেবো যে কিভাবে দিতে হয়, বাট আমি এফএকিউ দেয়া লাগবে এরকম কিছু বলবো না, এফএকিউ না দিলেও চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি ডিসক্রিপশনে। আমি ডিসক্রিপশনটা এখান থেকে ওপেন করছি। আমরা ডিসক্রিপশনটা এখান থেকে অলরেডি সাজিয়ে রেখেছিলাম, যেটা আমরা এখন ফুল এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। সো কপি করলাম, এখান থেকে কপি করার পরে আমরা ডিসক্রিপশনটা এখানে পেস্ট করব। সো আমি যেহেতু এটা সাজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে আমি এটা পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পরে এখানে আমাদেরকে একটু সবকিছু সেটআপ মেটআপ করে নিতে হবে, কারণ হয়তো বা কোনো বিষয় এখানে ভুল থাকতে পারে। কন্টাক্ট ইটি সির পরে একটা ডট থাকে, যেগুলাতে লাল চিহ্ন থাকবে এখানে আপনি ক্লিক করে করে এগুলো ঠিক করে নেবেন একটু কষ্ট করে। এখন সবকিছু ঠিক আছে, যেমন ওয়েলকাম টু মাই গিগ, এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এলোমেলো হয়ে আছে। আমি এখান থেকে টান দিয়ে এই জিনিসটা একটু সুন্দর করলাম, আরেকটা দিতে পারি। এবং আচ্ছা, দেওয়ার পরে এটা আমরা টান দিয়ে এটা অবশ্যই হচ্ছে যে আমরা মার্ক করব এবং হচ্ছে যে বোল্ড করে দিব, ঠিক আছে। লাইটিং করব এবং হচ্ছে যে এখান থেকে বোল্ড করব, তাইলে কি হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে এবং বড় দেখাবে প্রথম অবস্থায়। তো আমি এটা একটু আরেকটু কয়েকটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এটার কয়েকটা বাদ দিই, দিয়ে এটা আমি মাঝখান দিকে আগাই দিব। আচ্ছা, এরকম রাখলাম। হ্যাঁ, তাহলে আমি প্রথমে দিলাম হ্যালো ওয়েলকাম টু মাই গিগ, তারপরে আমাদের আসতেছে নোট, এটা আমরা অবশ্যই লাইটিং করে দিব, ঠিক আছে। এখান থেকে আমি হাইলাইট করে দিলাম, এটাকেও এরকম করে দিব, এবং চাইলে আমরা বোল্ড করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে, এটা বোল্ড, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এই যেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা আছে সেগুলোকে আমরা হচ্ছে যে এখান থেকে লাইটিং করব এবং বোল্ড করব, ঠিক আছে। তো নিচের দিকে আসার পর এখান থেকে ফেসবুকটা আমি আবার এখান থেকে আছে সেটা ঠিক করে দিলাম। তারপর হচ্ছে মাই সার্ভিস, এখানে আসার পরে মাই সার্ভিসটা আমি এখান থেকে বোল্ড করে দিব এবং হচ্ছে যে লাইটিং করব, ঠিক আছে। সো হাইলাইট করলাম। তো এই যতগুলো আছে এখানে সবগুলো আপনি এই সবগুলো টান দিয়ে বোল্ড করবেন, ঠিক আছে। যে সার্ভিসগুলো আপনি দিয়েছেন সবগুলো টান দিয়ে অনলি বোল্ড করবেন, লাইটিং করবেন না, ঠিক আছে। জাস্ট এভাবে বোল্ড করবেন। বোল্ড করার পরে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে ওয়াই অর্ডার দিস গিগ, কেন এই গিগ থেকে আপনি আমাকে অর্ডার করবেন, এরকম একটি কথা, সেটা আপনি অবশ্যই এখান থেকে লাইটিং করবেন, লাইটিং করবেন এবং বোল্ড করবেন, ঠিক আছে। করার পরে আপনি এরকম রাখবেন এবং এই নিচের যে কথাগুলো আছে সেগুলো সেম থাকবে, কিছু করতে হবে না। আর আপনার এই যে নোট যে অপশনটা আছে এটা আপনি আবারও এখান থেকে লাইটিং করে দিবেন, আর এটা আপনি এখান থেকে বোল্ড করে দিবেন, ঠিক আছে। বোল্ড করলাম। আর এখান থেকে এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে, যেমন আমরা এখানে ফেসবুক বিজনেস পেজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট বিজনেস এন্ড দ্য বিজনেস, যেমন এই যে ওয়েবসাইট, প্রোডাক্ট, সার্ভিস, এগুলো আমরা এখান থেকে, বা ফেসবুক লেখাটা চাইলে এভাবে টান দিয়ে আমরা হচ্ছে যে এখান থেকে হাইলাইট করব এবং হচ্ছে যে বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে। না দিলেও সমস্যা নাই, চলবে। যেভাবে আপনি ডেসক্রিপশনটা একটু সেনসিটিভ থেকে সাজাবেন এবং সবকিছু ঠিকঠাক করে দিবেন, এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। ডেসক্রিপশনটা জাস্ট ওভাবেই আপনি আপলোড করে এডিট না করে আপনি কখনোই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে এটা সেভ করবেন না, কারণ ডেসক্রিপশনে এই কাজটা মেন এবং করতে হবে সবাইকে, ঠিক আছে। একটু সুন্দর করতে হবে। আমাদের ডেসক্রিপশনের পালাটা গেল। তারপরে আমরা এখানে এফএকিউ দেখতে পাচ্ছি, এফএকিউটা কিভাবে দিতে হয়। এফএকিউ অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিস সম্পর্কে আপনাকে লিখতে হবে এবং নিজে আপনাকে এখানে অ্যান্সার দিতে হবে। এফএকিউটা হচ্ছে যে আপনি কিছু প্রশ্ন আপনার নিজেই আপনি করবেন এবং নিজে অ্যান্সার দিবেন, যাতে করে কোনো ক্লায়েন্ট বা বায়ার যখন আপনার এফএকিউ দেখবে, এফএকিউ দেখে সে হচ্ছে যে অ্যান্সার গুলা পাবে যে আপনি এই গিগের মধ্যে কি দিয়েছেন, একদম নিগেলি একটা অ্যান্সার পাবে, ঠিক আছে। সো এই জন্য এফএকিউটা অ্যাড করতে হয়, এটা অপশনাল, যদি আপনি দেন তাহলে এখান থেকে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, 7 কন্টিনিউতে ক্লিক করছি, ঠিক আছে। তো ডেসক্রিপশনটা দেওয়ার পর আপনি 7 কন্টিনিউতে ক্লিক করবেন। মোটামুটি আমাদের কাজ শেষ। তারপর আসছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি আপনার গিগে কি দিচ্ছেন, ঠিক আছে।
এই বিষয়ে আপনি একটি রিকোয়ারমেন্ট এখানে লিখবেন। তো মানে কি কি দিচ্ছেন বলতে কি আপনার প্রয়োজন, আর আপনি যে গিগটা আপলোড করেছেন এই গিগে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিস সে কোনো ক্লায়েন্টের কাজ করে দিতে আপনার কি কি প্রয়োজন, ঠিক আছে, ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন লাগবে সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। আপনি যদি এখানে ভুল করেন লিখে দিতে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ক্লায়েন্ট কাজ দিয়ে দিয়ে মাইরাও ফেলতে পারে। সো অবশ্যই এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আপনারা অবশ্যই আহ, এখানে খুবই সেন্সিটিভ থেকে আপনি হচ্ছে যে এই রিকোয়ারমেন্টটা দিবেন। বিভিন্ন গিগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো আজকে যেহেতু আমাদের বিজনেস পেজ ক্রিয়েশনের ব্যাপার স্যাপার, সো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথম রিকোয়ারমেন্ট 1 নাম্বার 2 নাম্বার এভাবে দিবেন। মনে করেন 1 নাম্বার আপনি লিখে দিবেন লোগো, ঠিক আছে, আপনার লোগোর প্রয়োজন, ঠিক আছে, লোগো, ঠিক আছে, লোগো লিখে দিলেন। তারপরে আপনি 2 নাম্বার দিবেন, 2 নাম্বার দিবেন হচ্ছে বিজনেস নেম, মানে তুমি যে বিজনেসের জন্য একটি পেজ ক্রিয়েট করবা ওইটার একটা নাম আমাকে দিতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে লিখে দিবেন বিজনেস নেম, বিজনেস নেম। 3 নাম্বার আপনি দিবেন হচ্ছে যে 3 নাম্বার রিকোয়ারমেন্ট আপনার থাকবে বিজনেস টাইপ, মানে তোমার বিজনেসটা কোন টাইপের হবে। আমি তো তোমার বিজনেস ফুল পেজটা করব, ডিজাইন করব এবং কাস্টমাইজ করব, কোন টাইপের একটি পেজ তোমাকে ক্রিয়েট করে দিতে হবে এবং কোন টাইপের বিজনেস হবে তোমার সেটা তুমি আমাকে বলবে। তো আপনি এখান থেকে লিখে দিবেন বিজনেস, বিজনেস টাইপ, ওকে। তারপর হচ্ছে 4 নাম্বার, 4-5টা রিকোয়ারমেন্ট দিলেই হবে, 2-3টা দিতে পারেন, জাস্ট মেন পয়েন্টগুলা তুলে ধরলেই হবে। সো আপনার গিগটা যেরকম হবে সেরকম রিকোয়ারমেন্ট আপনি দিবেন, মানে আপনার কি কি প্রয়োজন কাজটা করতে সেটা আপনি বাংলা কথায় আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দিবেন। এখন আমি তো আপনাকে আর ওইভাবে বোঝাইতে পারবো না যে গিগে এই লাগে ওই ওই সেই আপনি কোন কোন কাজ করতে আপনার কি কি প্রয়োজন হবে। সেই জন্য এটা আপনাকে নিজে থেকে বুঝে নিতে হবে যে আপনি যে কাজটা করছেন ওই কাজটা করতে আপনার কোন কোন জিনিসের প্রয়োজন হবে সেটা আপনি বাইরের কাছ থেকে এখানে লেখার মাধ্যমে চেয়ে নেবেন। তো আমার ওয়েবসাইট লিংক প্রয়োজন হবে, আমি ওয়েবসাইট লিংকটা এখান থেকে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট লিংক। আপাতত আমি 4টা রাখলাম। তারপরে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাটাচমেন্ট লেখা দিবেন, মানে অ্যাটাচ ফাইল আপনি এটা নিতে চান, এই কয়েকটা জিনিস আপনি একটা অ্যাটাচ ফাইলের মধ্যে নিতে চান, অ্যাড করে দিবেন এটা। চাইলে আপনি আরো আরো 1-2টা এখান থেকে অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করছি না, এই কটা রাখলেই হবে। অ্যাটাচ ফাইলের মধ্যে আমি এটা নিব, লোগো নিব, বিজনেস নেম, বিজনেস টাইপ এবং ওয়েবসাইট লিংক। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আমাদের গিগটা কিন্তু মোটামুটি ক্রিয়েট করা রেডি। এখন আমাদেরকে জাস্ট আমাদের ফটো দিতে হবে এবং ভিডিও দিতে হবে এবং পাবলিশ, ঠিক আছে। সো এই 3টা বিষয় আমাদের থাকছে। আর তো এখান থেকে যে গ্যালারি বিষয়টা আছে, এখানে আমাদেরকে গিগের যে ফটোটা আছে গিগ ফটোটা আমাদেরকে আপলোড করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গিগ ভিডিও আছে এবং গিগ ফটো আছে। আর এখানে আমরা নিচের দিকে পাবো গিগের জন্য অডিও, এখন অডিও অপশনটা আগে ছিল না, এখন অডিও অপশন আপনি পাচ্ছেন এবং এখানে আমরা পাচ্ছি পিডিএফ, ঠিক আছে, 4টা বিষয়। তো এই পিডিএফ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরে আপনাদেরকে দেখাবো, অডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরে দেখাবো, আগে ছিল না অডিও। সো এখন আমরা যেহেতু ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি, আমরা দেখিয়েছি কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়। সো আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে অডিও দিব না তাও কোনো প্রবলেম নাই, আপনি যদি মনে করেন যে আমি পিডিএফ দিব না তাও কোনো প্রবলেম নাই, আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি একটা পিডিএফ এখানে দিতে পারেন বা আপনি চাইলে একটা অডিও এখানে দিতে পারেন। তবে মেন বিষয় হচ্ছে যে ফটো এবং ভিডিও, ঠিক আছে, যে দুইটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি। আপনি একটা গিগ পাবলিশ করতে পারেন, পরবর্তীতে আপনি এডিট করে আবারও এই অডিও এবং পিডিএফটা দিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। সো এখান থেকে প্রথমে আমরা দিব হচ্ছে ফটোটা, ব্রাউজে ক্লিক করব ফটো দেওয়ার জন্য, গিগ ফটো যেটা আমরা রেডি করেছিলাম। তো গিগ ফটোটা আমাদের মেবি আছে হচ্ছে যে ডকুমেন্টের মধ্যে, মেবি নাই, ডাউনলোডের মধ্যে আছে। আচ্ছা, ডাউনলোড থেকে আমি গিগ ফটোটা দিচ্ছি, গিগ ইমেজ, ঠিক আছে, আমরা যে গিগ ইমেজটা তৈরি করেছিলাম সেটা আমাদেরকে অবশ্যই এখানে দিতে হবে। আচ্ছা, উপরের দিকে মেবি আছে, এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। ও আচ্ছা, সরি, এটা ইউটিউবের জন্য, এটা না।
অবশ্যই আছে, একটু খুঁজতে হবে। এটা ইউটিউবের ডেস্কটপ, এখানে আছে একটা, এটা এরকম কেন? দেখি ঠিকঠাক ভাবে বসে কিনা। না বসলে এটা বসবে না, ঠিক আছে, এটাকে সেট আপ করে নিতে হবে। হাইট টাইট সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, গিগ ফটোটা আমি দিচ্ছি, ঠিক আছে। গিগ ফটোটা একটু চুজ করা ছিল না এভাবে, এটাকে ঘুরাইতে হবে। রুটেড রাইট, এখন ঠিক আছে, ঠিক আছে, এখন ওপেন করলে এটা হবে। তো গিগ ইমেজটা আমরা দিলাম, ঠিক আছে। গিগের জন্য আমরা 2-3 থেকে 3টা ইমেজ দিতে পারবো, 3টা ইমেজ দিতে পারবো, ঠিক আছে। সো প্রথমটা আমরা দিব হচ্ছে যে একটি লেখা যুক্ত ইমেজ, যেটার মধ্যে সবকিছু থাকবে। কোথায় গেল এটা? দেওয়ার পরেও আসে নাই। আচ্ছা, আরেকবার দিচ্ছি। আচ্ছা, এই ইমেজটা নিচ্ছে না কেন জানি, আমি অন্য ইমেজ দিচ্ছি, ঠিক আছে। এটা আরেকবার দিয়ে দেখি যদি এটা ক্লোজ। অনলি এম লিখলাম, ইমেজের লেখার জন্য হয়তো প্রবলেম করতে পারে। ওয়েট, এটাকে আমি রিনেম করব, ঠিক আছে। রিনেম করার পরে আমি এটাকে দিচ্ছি, এই জন্য প্রবলেম হচ্ছে, রিনেম না করার জন্য হয়তোবা। অনেক বড় নাম তো, লং, লিমিশন রাখলাম। এখন ওপেন করে দেখি। ওপেন, আচ্ছা। তারপরেও যখন এবার নিয়েছে রিনেমের জন্য আর কি, নামের জন্য প্রবলেম হচ্ছিল। মিনিমাম আমাদেরকে বেশি ওয়ার্ড ওখানে রাখলে গিগের নামের জন্য, তাইলে হবে না, ঠিক আছে। সো নামটা অনেক বড় রাখবেন না, ছোট করে দিলেই হবে। তো আমাদের গিগ ইমেজ হয়ে গেছে। তারপরে আমরা আরো একটি ইমেজ এবং আরো একটি ইমেজ এখানে দিতে পারবো, সেটা হচ্ছে স্যাম্পলের জন্য, ঠিক আছে। আমরা কি ধরনের কাজ করি সেটার জন্য আমরা একটা ইমেজ এখানে দিতে পারবো। তো এটা আপাতত আমি দিলাম না। এখন আমরা গিগের জন্য যে ভিডিও, এটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করে আমরা হচ্ছে যে স্ট্রং ভিডিও দিতে পারি। আবার হচ্ছে যে ওই যে আমি যেমন আপনাদেরকে একটি ভিডিও বানানো দেখিয়েছিলাম, ওই ভিডিওটা আমরা দিতে পারি, ঠিক আছে। তো আমি একটা অনলি গিগের জন্য একটা ইমেজই রাখলাম এখানে, রাখার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আপনারা ভিডিও দিবেন, ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। আপনার ভিডিও দিবেন এবং ইমেজও দিবেন, ঠিক আছে। ইমোজির জন্য 2-3টা সিম্বলও বানাবেন, কারণ সিম্বলগুলো হচ্ছে যে আপনার আহ, যখন আপনার বায়ার বা ক্লায়েন্ট দেখবে তখন সে অবশ্যই খুশি হবে, ঠিক আছে। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সেভিং হচ্ছে। ইমেজ তো এই জন্য সেভ হয়তো বা একটু স্লোলি সেট হবে। তারপরে দেখবেন যে এটা আপনার অল কমপ্লিট, ওকে, ঠিক আছে। অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে এখান থেকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এখান থেকে আপনি এসে ক্লিক করে পাবলিশে ক্লিক করলেই এটা আপনার পাবলিশ হয়ে যাবে। সো আমি এখন এটা পাবলিশ করতে আপনাদেরকে বলবো না, কারণ আপনারা পাবলিশ করবেন তখনই, এটা একদিন রাখবেন, ঠিক আছে। গিগটা এভাবে ক্রিয়েট করার পরে আপনি একদিন রাখবেন। রাখার পরে আপনি আবারও এই প্রথম থেকে যে আপনার ওভারভিউ যেটা আছে সেখান থেকে আপনি দেখবেন, ঠিক আছে।
আপনি এখান থেকে দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। একটা জিনিস আপনি 2 থেকে 3 বার দেখবেন, আবারও গিগ রিচার্জ করবেন। কারণ একটা গিগ রিচার্জ করার পরে আপনি ডিলিট করে আবারও যদি নতুন গিগ দিতে চান সেক্ষেত্রে অনেক প্রবলেম, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আপনি যেটা করবেন এইভাবে 1 দিন রাখবেন বা 2 দিন রাখবেন। রাখার পরে আপনি প্রথমত ওভারভিউ 1 ঘন্টা দেখলেন, প্রাইসিং দেখবেন 1 ঘন্টা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ডেসক্রিপশন দেখবেন 1 ঘন্টা, তারপরে রিকোয়ারমেন্ট দেখবেন, ডেসক্রিপশনের পরে যে গ্যালারিটা আছে এটা দেখবেন। তারপরে আপনি এখান থেকে গিগটা পাবলিশ করবেন। পাবলিশ করাটা খুব ইজি। আপনি পাবলিশের মধ্যে ক্লিক করে এখান থেকে সিম্পল ইয়েস করে দিয়ে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন, ঠিক আছে? সো যেখানে কি আছে ইয়েস করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিয়ে এখানে যে কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ আছে বা পাবলিশ গিগ আছে এখানে ক্লিক করলেই গিগটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করছি একটি গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা আপনারা বুঝেছেন। তো পাবলিশ করার পর আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এখান থেকে মোরে ক্লিক করতে হবে এবং এখান থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো মোরে ক্লিক করার পরে বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন, তাইলে আপনার যে বায়ার রিকোয়েস্ট আছে সেই অপশনটা আপনার এখানে চলে আসবে এবং আপনার দিনে কতগুলো বায়ার রিকোয়েস্ট আসছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। প্রতিদিন আপনি করে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন 00 অফার টুডে, অ্যাক্টিভ অফার এত এবং সেন্ট অফার এত। এটা যখন আপনি একটি গিগ পাবলিশ করবেন তখন থেকে আপনার বায়ার রিকোয়েস্ট আসা শুরু হবে। আমরা বায়ার রিকোয়েস্ট নিয়ে আলাদা করে ভিডিও আপনাদের জন্য করব। সো গিগটা পাবলিশ করার পর আপনার কাজ হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট দেওয়া, ঠিক আছে? আপনি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দিবেন সুন্দরভাবে। ইনশাআল্লাহ আপনি 7 দিন বা 1 মাসের মধ্যেই কাজ পেয়ে যাবেন। আর একটা গিগ দিয়ে আপনি বসে থাকবেন না। 5-6টা 7টা গিগ এক প্রথম লেভেলে দেওয়া যায়। 7টা গিগ আপনি দিবেন, দেওয়ার পরে আপনি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দিবেন। আশা করছি 5 থেকে 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যেই আমরা ইনশাআল্লাহ সবাই কাজ পেয়ে যাব, ঠিক আছে? সো আজকের ভিডিও পর্যন্তই ছিল। অনেক বড় একটি ভিডিও হয়ে গেছে। মোটামুটি সবচেয়ে বেশি মনে হয় বড়, কারণ গিগ পাবলিশিং আর যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও আমার জায়গা থেকে মনে হচ্ছে যে তেমন ভালোভাবে আমি মনে হচ্ছে যে ভিডিওটা করতে পারি নাই, কারণ অনেক প্রবলেম হচ্ছিল। এইজন্য নেটওয়ার্কের প্রবলেম বা অনেক প্রবলেমের কারণে আমি ভিডিওটা করতে পারলাম না সেভাবে ভালোভাবে। তো আশা করছি যে অনেক সুন্দরভাবে করেছি, আপনাদের ভালো লাগবে। এন্ড আমি যে ভিডিওটা করলাম সেটা আপনারা 1-2 বার দেখবেন, দেখার পরে গিগটা পাবলিশ করার আগে আবারও 2-4 বার ভাববেন, ভাবার পরে আপনি গিগটা পাবলিশ করবেন, ঠিক আছে? 1-2 দিন দেখার পরে পাবলিশ করবেন। ইনস্ট্যান্ট পাবলিশ করে দিবেন না। গিগ করার পরে ক্রিয়েট করার পরে সাথে সাথে আপনি পাবলিশ করবেন না। আপনি 2-4 দিন বা 1 দিন 2 দিন রেখে তারপরে পাবলিশ করবেন, ঠিক আছে? সো আমি এটা আরো কাস্টমাইজ করে পাবলিশ করব এবং আমাদের প্রথম অর্ডার কিভাবে কমপ্লিট করতে হয়, রিভিউ কিভাবে নিতে হয়, এগুলো নিয়েও আমাদের ভিডিও থাকবে, সবকিছু থাকবে। আশা করছি ভালো কিছু আমাদের কাছ থেকে আপনারা পাবেন অবশ্যই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই কাজ করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।